কোন দল ক্ষমতা আসলে আমরা শান্তি থাকতে পারবো? জামাতে ইসলাম হোক। দেখেছি আওয়ামী লীগ দেখেছি, আমরা একটাবার একটু জামাত ইসলামে দেখতে চাই। জামাতে ইসলাম কোন পোলাবান কোন দল থেকে চাঁদাবাজি নিতে আসে নাই আর আসবেও না ইনশাআল্লাহ। আপনি কোন দল? বাংলাদেশ জামাতে ইসলাম ছাড়া কোনো উপায় নাই, একমাত্র শান্তি আনতে পারবো জামাতে ইসলাম। আজকের ভিডিওটি শুরু করছি সরাসরি জনগণের একটি প্রশ্ন দিয়ে। আপনারা কি এখনো সেই পুরনো দুর্নীতিবাজদের হাতে দেশ দেখতে চান? একবার জামাত দিয়ে দেখি কত খাবার একটু খাক, এই দেখতে যাই আমরা, এছাড়া আমরা কি দেখবো? সুদীর্ঘ কয়েক দশক ধরে আওয়ামী লীগ আর বিএনপি এই দেশকে স্রেফ নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। মানুষ এখন আর কোনো রং দেখতে চায় না, মানুষ চায় নতুন নেতৃত্ব। আমি ইনশাল্লাহ জামাতকে ভোট দিতে নিয়ত করে নিছি, ইনশাল্লাহ। যদি আপনিও মনে করেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের সংসদে যাওয়া দরকার, তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সত্যের এই মিছিলে আপনার অংশগ্রহণই আমাদের শক্তি। একদল মানুষ মনে করেন আওয়ামী লীগ আর বিএনপি একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। দুই দলই ক্ষমতায় গিয়ে লুটপাট, দুর্নীতি আর আধিপত্যবাদের কাছে দেশ বিক্রি করেছে। সাধারণ মানুষ আজ খোলাখুলি বলছে, আমরা আর এই দুই দলকে চাই না। একবার জামাত দিয়ে দেখি কত খাবার একটু খাক, এই দেখতে যাই আমরা, এছাড়া আমরা কি দেখবো? আমরা তো সবাই। তাদের মতে 17 বছরের জুলুম আর তার পরবর্তী অস্থিতিশীলতা প্রমাণ করেছে যে এই পুরনো দলগুলো দিয়ে দেশ পরিবর্তন অসম্ভব। মানুষ এখন বিকল্প খুঁজছে, আর সেই বিকল্পের নাম কি তবে নতুন কোনো শক্তি? মাঠের সমীকরণ বলছে সাধারণ মানুষের একটি বড় অংশ এখন জামায়াতে ইসলামীর শৃঙ্খলার উপর আস্থা রাখতে শুরু করেছে। আওয়ামী বিএনপির দুর্নীতির ভিড়ে মানুষ মনে করছে জামায়াত একটি দক্ষ এবং সৎ বিকল্প হতে পারে। রাজপথে জামায়াত এনসিপি জোটের যে জোয়ার দেখা যাচ্ছে, তা কি তবে আগামী নির্বাচনে আওয়ামী বিএনপির কবর রচনা করবে? মানুষ কি তবে এবার আদর্শিক এবং পরিচ্ছন্ন রাজনীতির দিকে ঝুঁকছে? এদেশের মানুষ মনে করে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম কিংবা ডক্টর তাসনিম জারার মতো তরুণরাই পারে সাধারণ মানুষের কষ্ট বুঝতে, যারা নিজের জীবন বাজি রেখে রাজপথে জুলাই বিপ্লব ঘটিয়েছে। কেন তারা সংসদে গিয়ে আইন বানাবে না? কেন এখনো সেই সব পুরনো চোর দুর্নীতিবাজরাই নীতি নির্ধারণী আসনে বসে থাকবে? জনগণ মনে করে তরুণরা সাধারণ মানুষের রুটি রুজির কথা যেভাবে ভাবে, তা কোনো এসি রুমে বসে থাকা বুড়ো রাজনীতিকের পক্ষে সম্ভব নয়। হাসনাত সার্জিসদের সংসদে যাওয়া কি তবে এখন গণদাবিতে পরিণত হয়েছে? দুর্নীতিবাজরা যখন এখনো প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে বসে থাকে, তখন নতুন নেতৃত্ব আসা জরুরি। জনগণ মনে করে আওয়ামী বিএনপির এই চক্র থেকে বের হতে না পারলে বিপ্লব ব্যর্থ হবে। কেন ডক্টর তাসনিম জারার মতো মেধাবীদের সরে যেতে হয়? কেন হাসনাত আব্দুল্লাহদের এখনো নিরাপত্তাহীনতায় থাকতে হয়? মানুষ আজ বিচার চায়, মানুষ আজ পরিবর্তন চায়। সময় এসেছে নতুনদের হাতে চাবি কাঠি তুলে দেওয়ার। আওয়ামী লীগ আর বিএনপির দুর্নীতির হাত থেকে রেহাই পেতে জামায়াত ও তরুণ বিপ্লবীদের এক মঞ্চে আসা কি এখন সময়ের দাবি নয়? যদি এই পরিবর্তন না আসে, তবে সাধারণ মানুষের কপাল থেকে দারিদ্র্য আর জুলুম কখনোই মুছবে না। তো দর্শক, আপনাদের কাছে প্রশ্ন, আওয়ামী বিএনপি উভয় দলই কি দুর্নীতিবাজ? আর হাসনাত, সার্জিস এবং ডক্টর জারাদের কি সংসদে পাঠানো উচিত? সরাসরি আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করে নতুন নেতৃত্বের জোয়ার ছড়িয়ে দিন। এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।